बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी ने आयोग लक्थों तई सागदुं मांगदो गाहाम करं तंथों आबाहाय वानसुं मुक्तैनो सांग्रं साल आगरतला प्रगतिरोध तंगमा मेहर कालेबारी व मुताई रैखा हासिनी मंत्री ओकरा विप्लव कुमार दे मुताई रमन यागलो मंत्री ओकरा शाखा मोदी है तो सब मुमकिन है अब सराय बुसा सदन सावी मानो आपने करे थाने ब्रे सालमारी व आसु बोलें लोकोथम पांदा व मंत्री बख्र नरेंद्र मोदी फाइमनते खुक हेंगा मंत्री ओकरा विप्लव कुमार दे बसाका खरक सिनी साई सिनी चिबा साई सद बरक कुथुमका आशालो हाबि मालिया तंगो खरक नैची साइनि साई तै खरक नैची बा साई सद बरक आपने बागै बन्नाका सनका तै थिनांगो नांखे लोकोथम फांदा कतरनि बागै मंत्री ओकरानि कतर लोकोथम फांदानि बागै जागा कुआर थाई कुआर खानी नाके खाने हने शाखा मंत्री ओकरा विप्लव कुमार दे দেখুন ত্রিপুরাতে প্রত্যেকটা কোনায় কোনায় মোদি হে তো মুমকিন ছোট্ট শিশুও জানে এটা ত্রিপুরা মানুষের বিশ্বাস আজকে ত্রিপুরা যেখানে অন্ধকারে চলে যাচ্ছিল সেখান থেকে নজওয়ানদের চোখের মধ্যে এখন স্বপ্ন এসেছে এক নতুন ত্রিপুরা দেখছে আর তারই প্রতিফলন এই 4 জানুয়ারি 4 জানুয়ারি বিবেকানন্দ ময়দানে আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম যে 40 থেকে 45 হাজারের কাছাকাছি লোক আমরা সমাগম করব কিন্তু পরবর্তী সময় দেখেছি যে সেটা 70 থেকে 75 হাজারও করেছে সেটা ত্রিপুরার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবে আর সেটা নরেন্দ্র মোদির প্রতি যে ত্রিপুরার মানুষের ভালোবাসা আদর সম্মান তার বহিঃপ্রকাশ আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে গাড়িতে ছিলাম আমি ওনাকে পল লক্ষ্য করছিলাম যে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর থেকে যে হাজারো জনতা দুই ধারে রাস্তার উনি প্রত্যেকটি জনতার প্রতি দেখছিলেন ইশারা দিচ্ছিলেন হাত নাড়াচ্ছিলেন ওনার পজিটিভিটি দেখছিলাম এবং ত্রিপুরার মানুষকে উনিও ভালোবাসেন এটা বারবার প্রমাণিত হয়েছে আর তারই প্রতিফলন 4 জানুয়ারি যে জনঢল হয়েছে আগরতলাতে আর যারা ওই দিন মাঠের মধ্যে ঢুকতে পারেনি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নাতে মাফি চাইব ত্রিপুরার মানুষের কাছে কারণ এত দূর দূরান্ত থেকে এসে যেটা আমাদের অনুমান 20 থেকে 25 হাজার লোক ঢুকতে পারেনি বাইরে থেকে গেছে জায়গা নিয়ে তো আমি ওনাদের কাছে মাপ চাইব যে আগামীবার মোদিজি যখন আসবে আমরা চেষ্টা করব যে আর কোনো জায়গা বড় করা যেতে পারে কিনা কিন্তু আগরতলা তো এর চেয়ে বড় ময়দান নেই তো মোদির জন্য যেই ময়দান করা দরকার সেটাও হয়তো বা আগামী দিনে আমাদের ব্যবস্থা করতে হবে ত্রিপুরা মানুষের যেভাবে ভালোবাসা ওনার প্রতি রয়েছে আবার ওনারও ত্রিপুরা মানুষের প্রতি যে আত্মীয়তা রয়েছে তাতে নিশ্চিত ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ যখন সমাপ্ত করছিলেন উনি শব্দগুলো বলেছেন আপনারা আমাকে যতটা ভালোবাসা বিশ্বাস সাথ দিয়েছেন আমি সেটাকে দুগুণা তিগুণা করে ত্রিপুরা মানুষকে দেব আমি আশা করি সেটাই আগামী দিনে হবে আর এটাই আমার বিশ্বাস তার জবাব নিশ্চিত পাঞ্জাবের সেই কংগ্রেস সরকার পাবে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা করব আপনারা যে যার ইষ্ট দেবতা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান জাত পাত যাই আছে আমরা একবার কল্পনা করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর যেভাবে ট্রান্সপারেন্সি এনেছেন সবার জন্য কাজ এনেছেন সবকা সাথ সবকা বিকাশ এনেছেন सबका साथ सबका विश्वास এনেছেন सबका साथ सबके साथ सबका प्रयास এনেছেন এই মন্ত্রগুলো ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনে কখনো ছিল না এগুলো নরেন্দ্র মোদি এনেছেন তার জন্য এই যে 3টি লাইন আমি বললাম এই 3টি লাইন যাতে দীর্ঘায়ু হয় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করি ভারতবর্ষের স্বার্থে মানুষের স্বার্থে ও সর্বাঙ্গীন বিকাশের স্বার্থে আমি আশা করি গতকালকে যে ঘটনাটা পাঞ্জাব
কংগ্রেস সরকার ঘটিয়েছে তার যোগ্য জবাব ভারতবাসী দেবে এবং কায়রতাপূর্ণ যে আচরণ করা হয়েছে, যে ষড়যন্ত্র করা হয়েছে, তারও সঠিক জবাব আমার 37 গতিপুরাবাসী দেবে এবং ভারতবর্ষের বাকি প্রান্তের মানুষও নিশ্চিত তার সঠিক উত্তর দিতে সক্ষম হবে।